শীতের সেই শুরু থেকে পালং শাক খাচ্ছি, পালং শাক খেতে খেতে মুখে চড়া পড়ে গেল। অথচ ঘরে এখনো কয়েক আটি পালং শাক রয়েছে। এবার পালং শাকগুলো যদি না বানাই তাহলে নষ্ট। আমাকে তো পালং শাক বানাতেই হবে। কি করি ভাবছি, তখন মনে পড়ে গেল গত বছর একটা ঘুরতে গিয়েছিলাম, একটা পালং শাকের রেসিপিও খেয়েছিলাম। তো সেই রেসিপিটা এখন বানাচ্ছি, আসুন আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময় এবং বিভিন্ন প্রসেসে ব্যবহার করা হয়েছে, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, যদিও আমি জানি আপনারা করবেন না। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে রাখছি। পালং শাকটা এবার আমি সেদ্ধ বসাবো। পালং শাকটা দিয়ে দিলাম, তার সঙ্গে দাঁড়ান দেবো আরও। পালং শাকটা এখন এমনি নর্মালি খেতে ভালো লাগছে না, সেই জন্য পালং শাকটাকে যদি ভর্তা করে খাওয়া যায় তাহলে এই যে পালং শাকের মধ্যে একটু রসুন দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার পালং শাকটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। ভালো করে এটা সেদ্ধ হোক। এই যে আমার এবার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ পালং শাকটা আমি জল ঝরিয়ে এবার তুলে রাখছি। এই যে রসুন সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে সঙ্গে। হ্যাঁ, আমি এক আটি পালং শাক নিয়েছিলাম, সেই জন্য এক মুঠো মতন আমি মুসুরির ডাল সেদ্ধ বসাচ্ছি। মুসুরির ডালটা আমি ওই এক মুঠো মতন করে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। পালং শাকের যে সেদ্ধ জলটা পেয়েছিলাম ওই জলটাতেই তো নিউট্রিশন আছে, যার জন্য ওই জলটাতেই আমি আবার মুসুরির ডালটাকে শুকনো শুকনো করে কিন্তু সেদ্ধ করতে হবে। তো তার মধ্যেও আবার একটু রসুন দিয়ে দিতে হবে, সামান্য কালারের জন্য সাদা সাদা লাগবে, সেই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। সামান্যই হলুদ দিতে হবে, একটু সর্ষের তেল দিয়ে দেবেন, নুন দিয়ে এটাকে আমি শুকনো শুকনো সেদ্ধ করব। এবার সেদ্ধ হোক আস্তে আস্তে। কড়াই তেল খানিকটা দিয়ে দিলাম, এরপরে আমি শুকনো লঙ্কাগুলোকে ছেড়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ছেড়ে দিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা হলে পরে সেগুলোকে আবার তুলে রেখে দিতে হবে প্লেটের মধ্যে। এরপরে ওই তেলের মধ্যেই রসুনগুলোকে ছেড়ে দিলাম, তারপরে একটা টমেটোকে হাফ হাফ করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে রসুনগুলো ভাজা হয়ে গেছে, রসুনগুলো ভেজে তুলে রেখে দিলাম প্লেটে। তারপরে ওই তেলের মধ্যেই আমি দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাকে একটু ভালো করে ভেজে আর টমেটোগুলোকে উল্টে নিলাম, ভেজে এবার কাঁচা লঙ্কাগুলোকে তুলে নেব। লাল করে এইভাবে টমেটোগুলোকে ভাজতে হবে। এইবারে টমেটোগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটাকে ভাজছি। পেঁয়াজটা ভাজা হোক। আমার পেঁয়াজটা এরকম আধ ভাজা হবে, পেঁয়াজটা পুরো লাল করে বা ক্রিসমি করে ভাজার দরকার নেই, এইরকম হাফ হাফ ভাজা হবে। সেই রকম ভাজা অবস্থাতে এটাকে আমাকে নামিয়ে দিতে হবে। প্রথমে এই যে পালং শাক সেদ্ধটা আছে আর রসুন কাঁচা লঙ্কা, এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা পালং শাকটাকে একটু ভালো করে মেখে নিতে হবে, কারণ পালং শাকের একটা তো ভর্তা, সেই জন্য রসুন পালং শাক যাতে একসাথে মিশে যায়, সেই জন্য পালং শাকটাকে আমি ভালো করে, এটা আমি খেয়েছিলাম একটা দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, সেখানের এক হোটেলে আমি খেয়েছিলাম। সেখানের বাবুর্চিকে জিজ্ঞেস করেই পালং শাকের ভর্তাটা রেসিপিটা উনি আমায় বলে দিয়েছিলেন, তাই আজকে আমি আপনাদের সামনে এটা করে দেখাচ্ছি। ভাজা যে শুকনো লঙ্কাগুলো আছে, সেই ভাজলাম যে শুকনো লঙ্কাগুলো, সেইগুলোকে আমি পুরো হাতে করে এর সাথে শুকনো লঙ্কাগুলোকে মাখিয়ে নিচ্ছি। যে যেরকম পালং শাকটার পরিমাণ মতন নেবেন, আমি এখানে এক আটি নিয়েছি, সেই জন্য 3টে শুকনো লঙ্কা নিলাম। 3টে শুকনো লঙ্কা, তারপরে আমি দিচ্ছি পেঁয়াজটা ভেজে রেখেছি, সেই পেঁয়াজটা ভাজাটা দিয়ে দিলাম। এইবার টমেটোর খোসাগুলোকে আমাকে ছাড়িয়ে নিতে হবে। টমেটোর খোসা ছাড়িয়ে এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার রসুন আছে, রসুনটা দিয়ে দিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু ভালো করে আগে মেখে নিচ্ছি পালং শাকের সাথে। মুখে যদি টেস্ট না থাকে এইভাবে বানিয়ে খেলে মুখের টেস্ট ফেরত চলে আসবে। বাজারে পালং শাক আছে, পালং শাক খেতে খেতে তো একেবারে মানুষের মুখে চড়া পড়ে গেছে। পালং শাক এইভাবে করে একদিন ট্রাই করে খেয়ে দেখুন,
অভাবনীয় লাগে। এবার আমি যে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি সেই মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। মুসুরির ডালটা দিয়ে দিলাম। এবার মুসুরির ডালটা এর সঙ্গে মেখে নিচ্ছি। নুনটা আমি একটু বুঝে দিতে হবে, কারণ সবগুলো সেদ্ধতে একটু একটু করে নুন দিয়ে আমি সেদ্ধ করেছি, তো তাই জন্য নুনটা একটু বুঝে দিলেই ভালো। পর দিয়ে দিচ্ছি আমি যে ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পরিমাণ মতন বুঝে দিলেই হবে। আমি এখানে 5-6 খানা চিংড়ি মাছ দিয়ে এবার এটাকে মাখবো। ফাইনালি এটাকে পুরো ভর্তাটা মেখে নিতে হবে। এবার দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিতে কিন্তু একটু বেশি করেই সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা সর্ষের তেলের যাতে ঝাঁঝটা বুঝতে পারেন সেই জন্য একটু পরিমাণ মতন। সর্ষের তেলে কিন্তু কঞ্জুসিমি করলে হবে না, সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল পালং শাকের ভর্তা। এটা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে, আর ভাতের সঙ্গে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। এটা বানালে বেশি করে একটু ভাত বানিয়ে রাখবেন।